এই বছরটাতে ক্রিকেটের ব্যস্ততাটা কি আগের চেয়ে কি নিশ্চয়ই কম, কারণ না, ওয়ার্ল্ড এই কাপে বছর আমাদের প্রচুর এভরি মান্থই আপনার মানে এখন খেলা আছে। পর্যন্ত আর কি বিশ্বকাপের কথাটা যদি বলি, না, বিশ্বকাপ খেলে নাই, কিন্তু এর পরে কিন্তু আমরা অদম্য কাপ খেললাম, বিসিএল খেললাম। খেলার মধ্যেই কিন্তু ছিল। ক্রিকেটাররা এমন না যে বিশ্বকাপের জন্য খেলে নাই বলে যে ঘরে বসেছিল, এরকম ছিল না। আহ, সবাই কিন্তু ক্রিকেটের মধ্যেই ছিল। এবং পাকিস্তানের সাথে খুব চমৎকার একটা সিরিজ গেল। ঈদের পরে নিউজিল্যান্ড আসছে, নিউজিল্যান্ডের পরে আবার পাকিস্তান আসবে 2টা টেস্ট ম্যাচ খেলতে। অস্ট্রেলিয়া আসার কথা বাংলাদেশে, ইন্ডিয়া আসার কথা। তো এগুলো যদি সব ঠিক থাকে, আমাদের কিন্তু এভরি মান্থই ইন্টারন্যাশনাল খেলা আছে। নিঃসন্দেহে সামনে যেহেতু বেশ কিছু ম্যাচ রয়েছে, স্পেশালি ওডিআই ফরম্যাটেরটা গুরুত্ব দেওয়া হচ্ছে, তার কারণটা হচ্ছে ওডিআই ওয়ার্ল্ড কাপ নেক্সট নিঃসন্দেহে। সেই জায়গায় অর্থাৎ নিউজিল্যান্ডের কথা যদি আমরা বলি, সেখানে র্যাঙ্কিংয়ে উন্নতির একটা সুযোগ রয়েছে, বাংলাদেশ নিশ্চয়ই এগোতে চাইবে আরো বেশি। Definitely. সেক্ষেত্রে আসলে বাংলাদেশের প্রায়োরিটিটা কি থাকবে, র্যাঙ্কিংয়ে এগোনো নাকি বিশ্বকাপের প্রস্তুতিটা নেওয়া? আমাদের হেড কোচ ফিল সিমন্স সে কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে আমরা র্যাঙ্কিং নিয়ে চিন্তিত না, আমরা আমাদের প্রসেস নিয়ে চিন্তিত। আপনি যদি দেখেন যে বাংলাদেশের ইতিহাসে আমি তো একদম শুরু থেকেই এই টিমের সাথে খেলা দেখছি বা খেলছি। তো এত সুন্দর উইকেট কিন্তু আমরা কখনোই পাইনি, যে 3টা ম্যাচ আমরা পাকিস্তানের সাথে খেললাম। আপনি যদি চিন্তা করেন যে আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ 2027-এ সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে হবে। তো ওই ধরনের কন্ডিশনে যে ধরনের উইকেট হওয়ার উচিত, আমাদেরও কিন্তু চেষ্টা করা হচ্ছে যে সিমিলার কন্ডিশনে যেন আমরা খেলি। তো পাকিস্তানের সাথে আমি বলবো যে খুব চমৎকার উইকেটে আমরা খেলেছি, আশা করবো এটা কন্টিনিউ থাকবে। আপনি যদি হোম সিরিজগুলো খুব ইম্পর্টেন্ট, এখানে যদি প্রত্যেকটা ম্যাচ জিততে পারেন, যখন আমরা অ্যাওয়ে ট্যুরগুলো করবো, লাইক সাউথ আফ্রিকা, আমাদের এই বছর ফুল সিরিজ আছে ওইখানে। যদি আমরা লাস্ট সাউথ আফ্রিকা সিরিজে আমরা উইন করেছিলাম তামিমের ক্যাপ্টেন্সিতে, আমরা প্রথম সাউথ আফ্রিকা যে 2-1 সিরিজ উইন করেছিলাম ওয়ানডে ক্রিকেটের। আমি মনে করি যে আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট ওইটা আমাদের জন্য। তো এইটা আমাদের একটা প্লাস পয়েন্ট হবে, কনফিডেন্স দিবে যে আমরা যদি হোমে সবগুলা সিরিজ জিততে পারি।